আছেন তারা কেউ কোনোদিন আমাদের দেশে ফিরে যেতে পারবো কিনা? আমরা আমাদের দেশ ফেরত চাই, আমরা আমাদের ভূমির অধিকার চাই, আমরা আমাদের বাবা মায়ের কোলে ফিরে যেতে চাই, আমরা আমাদের পরিবার ফেরত চাই। আমরা ভারতবাসীর কাছে এই আহ্বান জানাই, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় আপনারা ভারতের সরকার, পশ্চিমবঙ্গের সরকার, ভারতের সকল রাজনৈতিক দল, ভারতের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আইনজীবী, সংবাদকর্মী সহ সকল স্তরের মানুষ আপনারা যেভাবে বাংলাদেশের মানুষের কাছে দাঁড়িয়েছিলেন, বাংলাদেশের মানুষকে এখানে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন, আপনারা যেভাবে বাংলাদেশের পক্ষে সোচ্চার হয়েছিলেন, আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিলেন, আজকে বাংলাদেশের অবস্থা 71-এর থেকে আলাদা কিছু নয়। 71 সালে যেভাবে হিন্দু নিধন করা হয়েছে, আজকে একইভাবে সেখানে হিন্দু নিধন করা হচ্ছে। 71-এ যেভাবে ভারতের দালাল আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নির্মূল করা হয়েছে, আজকে একই কাজ করা হচ্ছে বাংলাদেশ জুড়ে। বাংলাদেশ আগুনে জ্বলছে, বাংলাদেশ আমাদের কাছ থেকে কেড়ে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ গর্ব করে আবারও আমরা জয় বাংলা স্লোগান দিতে চাই বাংলাদেশে ফিরে গিয়ে। আমরা গর্ব করে আবার রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাইতে চাই বাংলাদেশে ফিরে গিয়ে। আমরা নজরুলের গান গাইতে চাই, আমরা লালনের গান গাইতে চাই। আমাদের বাংলাদেশকে আমাদের কাছে ফিরিয়ে দিন, এটা আমাদের অনুরোধ, আমাদের আবেদন। আজকে বিশ্ববাসীর কাছে আমরা বলতে চাই, জাতিসংঘের কাছে আমরা আবেদন জানাতে চাই, বিশ্বব্যাপী যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের কাছে আবেদন জানাতে চাই, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমরা কলকাতাবাসীকে দেখি, খুব দুঃখ নিয়ে বলতে হচ্ছে এটা। আপনারা দূরবীন দিয়ে ভিয়েতনাম দেখেন, আপনারা দূরবীন নিয়ে ফিলিস্তিন দেখেন, প্রতি সপ্তাহে আপনারা ফিলিস্তিনের জন্য এখানে বিক্ষোভ করেন। আপনার চোখ থেকে দূরবীনটা সরিয়ে আপনার বাড়ির পাশের বাংলাদেশকে দেখুন, আমাদেরকে দেখুন, আমাদেরকে দেখুন। আমাদের প্রতি যদি আপনাদের সে 71-এর দরদ থেকে থাকে, আমরা বিশ্বাস করি সেই দরদ আপনাদের আছে। আমরা একই জাতি, বিশেষ করে পশ্চিম বাংলার মানুষ, কলকাতার মানুষ। আপনারা এবং আমরা আলাদা কিছু নই। আপনারা আমাদের কাছে আমাদের পক্ষে সোচ্চার হন। আপনারা বিশ্ববাসীর কাছে জানান যে বাংলাদেশের কি পরিস্থিতি। বাংলাদেশ থেকে যে হিন্দুরা এখানে এসছেন বা মুক্তিযুদ্ধের পক্ষের অন্যান্য ধর্মের মানুষেরাও যারা এখানে এসছেন, এখানে অনেকে কিন্তু অনেক মানবেতর জীবনযাপন করছেন। অনেকের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেডিকেল ভিসা নিয়ে অনেকে এসছেন, তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, কিংবা ভিসা পাসপোর্ট ছাড়াও অনেকে আসতে বাধ্য হয়েছেন। আপনারা জানেন যে কি পরিমাণ হিন্দু প্রতি বছর সেখানে দেশ ত্যাগ করে। আর এই সংখ্যাটি গত 1.5 বছরে 2 লক্ষের উপরে কেবলমাত্র হিন্দুদের দেশ ত্যাগ। আমি এটুকু আপনাদের বলতে পারি, যদি বর্ডার একটু সহজ হয়, যদি ভিসা প্রক্রিয়া একটু সহজ হয়, বাংলাদেশের যে হিন্দুরা ওখানে আছেন তারা অন্তত 25% বাক্স প্যাটটা গুছিয়ে বসে আছেন জীবন বাঁচাতে ভারতে চলে আসবেন বলে। এই মানুষগুলো কোথায় যাবেন? আজকে আমরা দেখছি আমাদের যারা এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের যে ছাত্ররা পড়াশোনা করছেন, সেই ছাত্রছাত্রীরা যখন তাদের এই ছুটির সময়, যে শীতকালীন ছুটি বা নিউ ইয়ার এবং বড়দিনের ছুটি, এই সময় যখন তারা আমাকে অনেকে ফোন করে বলছেন বড়দিনের ছুটিতে হয়তো এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, কারণ তাদের তো বাড়ি ফিরে যাবার উপায় নেই ছুটিতে, তাদের এখানেই থাকতে হবে, হোস্টেল বন্ধ হয়ে গেছে, তারা হয়তো অন্য কোনো শহরে একটু বেড়াতে যাচ্ছে, সেখানে বাংলাদেশিদেরকে হোটেল দেওয়া হচ্ছে না। বাংলাদেশি পরিচয় পেলে ভারতে তাদের হোটেলে রাখা হচ্ছে না। তাহলে এই মানুষগুলো থাকবে কোথায়? পথে পথে থাকবে। আমার কাছে অনেকে ফোন করছে, যে রক্তিমদাকে দিয়েও আমি ব্যবস্থা করে দিয়েছি, অনেকে বিভিন্ন মন্দিরে, মঠে, আশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু এইভাবে কতদিন? আমরা চাই বাংলাদেশ থেকে যে হিন্দুরা এখানে বিপদে পড়ে এসছে তাদের দায়িত্ব ভারত সরকার নিক। আমরা চাই তাদের দায়িত্ব এই পশ্চিমবঙ্গ সরকার নিক। আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন জানাবো, আমাদের বিষয়টি আপনারা অত্যন্ত মানবিকভাবে, সংবেদনশীলভাবে আপনারা দেখবেন। তা নাহলে এই মানুষগুলো বেঁচে থাকবার আর কোনো উপায় থাকবে না। একটি গণহত্যার মুখে ঠেলে দিয়ে আপনারা বাংলাদেশের কাউকে, বাংলাদেশের যারা এখানে আছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ হিন্দুরা অবধি, আপনারা কাউকে
গণহত্যার মুখে ঠেলে দিয়ে বাংলাদেশে জোর করে পাঠানোর চেষ্টা করবেন না। এই আবেদন আমরা আপনাদের কাছে রাখতে চাই। আমরা বলতে চাই যে হিন্দুরা বিপদে পড়ে এখানে এসে অন্তত নাগরিকত্বটুকু ভিক্ষা করছে। অনেক আইন আপনাদের এখানে আছে, আমরা জানি, আমরা ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছেন, তার মধ্য দিয়ে আপনারা এখানে নাগরিকত্ব দিচ্ছেন, কিন্তু তার একটি সময়সীমা বেঁধে রাখা হয়েছে 2014 সাল পর্যন্ত। কিন্তু তারপরে যারা এসছে 2014 থেকে আজকে অবধি যারা যে হিন্দুরা এখানে এসছে, যারা ফিরে যেতে পারছে না, তাদের কি হবে? তাদের জন্য আপনারা এই নাগরিকত্ব আইনের সময়সীমাটি শিথিল করে দিন। আমরা মনে করি ভারতবর্ষ সর্বং সহা ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ যেমন শিকাগো ভাষণে বলেছিলেন যে এই ভারতবর্ষ, এই সনাতন ধর্ম সবাইকে ধারণ করে। পারস্য থেকে তারা খেয়ে আসা মানুষকেও যেমন ধারণ করে, জেরুজালেম থেকে তারা খেয়ে আসা মানুষকে যেমন ভারতবর্ষ ধারণ করে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের যে হিন্দুরা এখানে এসছে তাদেরকে আপনারা ধারণ করুন। এই সর্বং সহা ভারতবর্ষ, এই সর্বধারণকারী ভারতবর্ষ, বিবেকানন্দের ভারতবর্ষ, নিশ্চয়ই এদেরকে আমাদেরকে তাড়িয়ে দেবেন না, আমাদেরকে বিপদের মুখে আপনারা ফেলে দেবেন না। এটা আমাদের আবেদন আপনাদের কাছে, ভারতের সরকারের কাছে। আমি কথা বাড়াবো না, আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, আসলে আমাকে ক্ষমা করবেন আপনারা। আমি এই আবেদনটুকু রেখে বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে, বাংলাদেশের সনাতনী মানুষগুলোর পক্ষ থেকে, বাংলাদেশের বিপন্ন মানুষগুলোর পক্ষ থেকে আজকে আমি হয়তো প্রথমবারের মতো মুখ খুললাম। আমি জানি না এই মুখ খোলার পরে এখানে আমাকে কোনো আইনগত বিপদে পড়তে হবে কিনা। যদি আইনগত বিপদের মুখে আমাকে পড়তেও হয়, কিংবা আরো অন্য কোনো বিপদের মুখেও যদি আমাকে পড়তে হয়, আমি ব্যক্তিগতভাবে সেই বিপদ মাথা পেতে নিতে রাজি আছি, যদি আমার বিপদের বিনিময়ে বাংলাদেশের লক্ষ লক্ষ হিন্দু, বাংলাদেশের 2.5 কোটি হিন্দু, সে 2.5 কোটি হিন্দু যদি নিরাপদ হয়, আমি ব্যক্তিগতভাবে এই বিপদ মাথা পেতে নিতে রাজি আছি। কিন্তু আপনাদের কাছে আবেদন, বাংলাদেশের 2.5 কোটি হিন্দুর পাশে আপনারা দাঁড়াবেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির পাশে আপনারা দাঁড়াবেন। এই আহ্বানটাকে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে সনাতনী সংসদের আহ্বানে, আপনারা যারা এই মঞ্চে উপস্থিত আছেন কিংবা সাংবাদিক ভাইরা যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমার কৃতজ্ঞতা জানিয়ে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।